তো বানিয়ে দিলাম, তুমি কারুনকে ধসিয়ে দাও। মূসা আলাইহিস সালাম বললেন, হে জমিন কারুনকে ধরো। সাথে সাথে জমিন কারুনকে ধরে ফেলল এবং কারুন মাটিতে ধসে গেল। কারুন বলল, মূসা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মূসা আলাইহিস সালাম জমিনকে বললেন, ওকে ভালো করে ধরো। কারুন আরো ভিতরে ঢুকে গেল। কারুন আবারও ক্ষমা প্রার্থনা করল। মূসা আলাইহিস সালাম পুনরায় বললেন, মাটি ওকে ধরো। কারুন আরো ধসে গেল। এভাবে কারুন ক্ষমা প্রার্থনা করতে থাকলো আর ধীরে ধীরে মাটিতে ধসে যেতে থাকলো। যখন কারুন সম্পূর্ণ ধসে গেল, তখন আল্লাহ বললেন, মূসা তোমার হৃদয় এত শক্ত, তুমি এত পাষাণ। লোকটা বারবার ক্ষমা প্রার্থনা করলো আর তুমি ক্ষমা করে দে না। আমি আমার মর্যাদার শপথ করে বলছি, যদি আমার কাছে সে একবারও ক্ষমা চাইতো, আমি তাকে ক্ষমা করে বের করে দিতাম। তো ভাই, যে আল্লাহ কারুনের মতো বদকার পাপীকে ক্ষমা করতে প্রস্তুত ছিলেন, আমরা আল্লাহ কি পায় কারুনের চেয়ে অনেক ভালো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই আসুন আমরা অতীত পাপ থেকে তওবা করে আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করি এবং দ্বীনের কাজে মেহনত করি।